মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13.1 থেকে আলোচনা করব। তো এখানে আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। এই পর্বের মধ্যে আমি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। তো এর মাধ্যমে আমরা কিছু সূত্র শিখব এবং সূত্রের বিভিন্ন ব্যাখ্যাগুলো শিখতে পারবো। তো এই ক্লাসটা অথবা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেক উপকৃত হবে। তো আসো আমাদের যেটা করব, তো এখানে আমাদের সর্বপ্রথম আমরা মনে করে লিখতে পারি যে কোনো সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ বলবো এবং শেষ পদকে পি বলবো। তো এটা আমরা বুঝে বুঝে লিখতে পারি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ সমান এ, শেষ পদ সমান সমান পি। এগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের সূত্রের বেসিকগুলো আলোচনা করতেছি। আশা করি ভালো করে দেখলে তোমরা এগুলো কিন্তু অনেক উপকৃত হবে। ভালো করে দেখো মনোযোগ সহকারে। তারপর সাধারণ অন্তর, আমরা সাধারণত জানি সমান্তর ধারার ক্ষেত্রে বলা হয় অন্তর এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে বলা হয় সাধারণ অনুপাত। তো পর্যায়ক্রমে আলোচনা করলে সব কিছু বুঝতে পারবে। তো সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান ডি এবং পদ সংখ্যা n এটা বলতে পারি, অথবা পদ সংখ্যা n এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টিকে আমরা বলতে পারি, এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn বলবো। n সংখ্যক পদের সমষ্টিকে আমরা সমান সমান দিয়ে কি বলবো? Sn। তো এই Sn বের করতে হলে, Sn এর সূত্রটা বের করতে হলে আমরা লিখতে পারি ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ, ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ পর্যন্ত আমরা একটু দেখব, তারপরে বিপরীতটা আসবো। তাহলে লিখতে পারি ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ। তাহলে শেষ পদ করতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? বের করতে হবে। তো এবং তার বিপরীতে কথাটা লিখে নিই, তারপরে কথা অনুসারে আমরা কিন্তু সূত্রটা তৈরি করার চেষ্টা করব। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে। জিনিসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং বিপরীতে আমাদের বিপরীতে কি বলতে হবে, বা বিপরীত ক্রমে এটা লিখতে পারবো। বিপরীত ক্রমে শেষ পদ থেকে প্রথম পদ লিখে পাওয়া যাবে, বা শেষ পদ থেকে প্রথম পদ লিখে পাওয়া যায়। বিপরীত ক্রমে
অর্থাৎ বিপরীতভাবে। শেষ পদ হতে প্রথম পদ পাওয়া যায়। শেষ পদ হতে প্রথম পদ লিখে পাওয়া যায়। তো এই কথাটা অনুসারে যদি আমরা একটু লিখি, আমরা সমষ্টিকে জানি, অর্থাৎ ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান সমান Sn। তো Sn কে আমরা যদি দেখি, আমরা জানি কোন ধারার প্রথম পদকে এ বলা হয়। এই প্রথম পদ হতে শুরু করতে হবে। তো আমরা নির্ণয় করতে হলে, মানে ধারা নির্ণয় করতেছি এ প্লাস, কারণ কোনো ধারা যদি প্লাসে যুক্ত থাকে তখন সেটাকে আমরা ধারা বলতে পারি। তারপরে কি আছে, এ প্লাস ডি, তারপর প্লাস, ঠিক সেম এ প্লাস 2d, এখানে যেহেতু একটা ডি তারপর হবে 2d, তারপর প্লাস, এভাবে 3d 4d এরকম করে চেঞ্জ হবে, কিন্তু এটা স্টেট থাকবে। তো আমরা ডট ডট দিয়ে বোঝাতে পারি, অনেকগুলো আছে। তো শেষ পদ যদি আমরা করতে হয় তাহলে আমরা লিখতে পারি শেষ পদে, অর্থাৎ এটা প্লাস দিলে উপকার হবে, অর্থাৎ জিনিসটা বোঝার জন্য, যেহেতু আমরা জানি ধারাটি প্লাস দিয়ে তৈরি করতে হয়। পি, অর্থাৎ শেষ পদকে আমরা পি বলা হয়েছে, তাই শেষ পদ পি মাইনাস 2d প্লাস পি মাইনাস ডি, তারপর প্লাস শুধু পি। এটাকে আমরা বলতে পারি 1 নং সমীকরণ। সমীকরণটা ছোট হয়ে গেছে, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এটা হচ্ছে প্রথম পদ হতে শেষ পদ পর্যন্ত আমরা দেখিয়েছি, প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত। আমি আবার বলছি, প্রথম পদ এ এবং তারপর, অর্থাৎ এই কথাটা ভালো করে মাথায় রাখবা, কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি সব ক্ষেত্রে সমান হয় তখন সেটাকে আমরা সমান্তর ধারা বলতে পারি, অর্থাৎ সমান্তর ধারার অন্তর বলতে পারি, অর্থাৎ ডি এর মান বলতে পারি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে, যেমন আমরা এ এবং এ যদি কাটা যায় আর থাকবে কি ডি, বিয়োগ করলে ওইটাই থাকবে। তো আশা করি পরবর্তীতে আমরা বুঝতে পারবো। তো এখন আমাদের বলছে বিপরীতে ক্রমে শেষ পদ থেকে, তার মানে শেষ পদ থেকে Sn দিয়ে শুরু করব, শেষ পদ কি আছে ফি প্লাস, তারপরে কি আছে, মানে আমরা পর্যায়ক্রমে লিখব ফি মাইনাস ডি, মানে যেহেতু আমাদের শেষ পদ, শেষ পদ থেকে প্রথম পদ প্রমাণ করতে বলেছেন, তাই প্লাস এখানে আছে পি মাইনাস 2d, তারপর আমরা প্লাস দিতে পারি, প্লাস ডট ডট ডট, তারপর আবার ঠিক সেম আমাদের পর্যায়ক্রমে দেখতে হবে। এখন এবার প্রথম পদ থেকে এখানে কি আছে, এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি প্লাস এ, এটাকে আমরা বলবো 2 নং সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমাদের এই কথাটা অনুসারে কিন্তু আমরা লিখেছি প্রথম পদ হতে শেষ পদ, প্রথম পদ হতে শেষ পদ, এবং বিপরীত ক্রমে, মানে পর্যায়ক্রমে শেষ পদ হতে প্রথম পদ। এই শেষ পদ হতে একেবারে এই প্রথম পদ লাস্টে নিয়ে এসেছি। আশা করি বুঝতে পেরেছ। তো এটা আমরা কিন্তু যোগ বিয়োগ করে আমরা কিন্তু দেখাতে হবে। তাই এখানে আমাদের কি আসে, এখানে হচ্ছে প্লাসের, এখানে একটা প্লাসের, তার মানে 2Sn এ, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস পি, তারপর এখানে আছে কি প্লাস, এ প্লাসের ডি মাইনাসের ডি কাটা যায় আর থাকে এ প্লাস পি, তারপর এখানে প্লাসটা বসে যাবে,
এই প্লাসের 2d মাইনাসের 2d কাটা গেলে আর থাকে কি, প্লাসের মাইনাসের সবসময় কাটা যায়, তো এটা আর এটা কাটা গেলে আর থাকে a প্লাস পি। এ প্লাস পি এখানে আছে প্লাস ডট ডট, তারপর প্লাস এখানে সেম এ মাইনাসের 2d প্লাসের 2d কাটা গেলে আর থাকে এ প্লাস পি, প্লাস এখানেও মাইনাসের ডি প্লাসের ডি কাটা গেলে আর থাকে এ প্লাস ফি, প্লাস এখানেও থাকে এ প্লাস ফি। আশা করি এটা প্লাস, আশা করি বুঝতে পেরেছ এতটুকু পর্যন্ত। তারপরে না বুঝে থাকলে আমি আরেকবার বলছি, এ প্লাস পি, এই প্লাসটা বসে গেছে, এটা এটা কাটা গেলে আর থাকে এ প্লাস পি, এই প্লাসটা বসেছে, এই প্লাসের 2d মাইনাসের 2d কাটা গেলে আর থাকে এ প্লাস পি, এই প্লাসটা বসেছে ডট ডট ডট, এখানে প্লাসটা বসেছে, এই মাইনাসের 2d প্লাসের 2d কাটা গেলে আর থাকে এ প্লাস পি, এই প্লাসটা বসেছে, এখানেও সেম মাইনাসের ডি প্লাসের ডি কাটা গেলে আর থাকে এ প্লাস পি, এখানে প্লাসটা বসেছে আর এখানে আছে এ প্লাস পি। এই দুইটা সমীকরণকে আমরা এতটুকু সাজিয়ে ফেলেছি। তো এখন আমরা লিখতে পারি, বা এখানে আছে কি আমাদের 2sn, 2sn সমান সমান, এই সম্পূর্ণগুলোকে আমি এভাবে বসাতে পারি পদের সংখ্যা, আর আছে এ প্লাস ফি। তো এইটা এই পদের সংখ্যাটা বসিয়েছি, তাই আমরা সাইড ওয়ার্কে দিয়ে দিতে পারি। সুতরাং বা যেহেতু ধারাটির পদ সংখ্যা n, ধারাটির পদ সংখ্যা সমান সমান n, এটাই। তো এটা যেহেতু রয়েছে, এখন এটাকে আমরা যদি সুতরাং দিয়ে করি, sn ইজ ইকাল টু, 2টা sn এর সাথে গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগাকার। এখন এটা দেখে আমরা বুঝতে পারি, এটাকে এখন আমরা বলবো 3 নং সমীকরণ। 1 নং, 2 নং, 3 নং সমীকরণ পর্যন্ত পেয়েছি। তো আবার আমরা এটা থেকে বিশ্লেষণ করে পাই n তম পদ, n তম পদকে আমরা পি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ যেভাবে হোক না কেন আমরা কিন্তু আবার লিখতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে একটু এখানে লিখতেছি, এটা আমাদের কাজে আসবে না। তো দেখো, তো এইখানে লিখতে পারি আবার একটু কষ্ট করে দেখো, কারণ বোঝার জন্য আমি সুবিধা নিয়েছি। n তম পদ সমান ফি, অর্থাৎ n তম পদ সমান কি বলবো আমরা, ফি বলবো। তো বা n তম পদের সূত্র কি, আমরা সব সময় জানি n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের n তম পদের সূত্র। এই n তম পদের সূত্রটা আমরা কিন্তু বসিয়েছি। তো এই পক্ষের সব এদিকে, এই পক্ষের সব এদিকে নিলে চিহ্নের কোনো পরিবর্তন করতে হয় না। তাই লিখতে পারি, সুতরাং পি ইজ ইকাল টু, এই পক্ষের সব ওইদিকে চলে যাবে, তখন এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাই হচ্ছে আমাদের পি এর মান। হ্যাঁ, এটা আপাতত পি এর মান আমরা রেখেছি। আমরা পর্যায়ক্রমে যখন পাবো তখন আমাদের আর পি এর মানটা প্রয়োজন হবে না, সেই জন্য আমরা কিন্তু এই কাজটা করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছ। তো আসো আমাদের কিন্তু পরবর্তীতে আমরা একটু দেখি আমাদের কি বলা হচ্ছে। তো এখন
এখন পি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ যেহেতু আমরা পি এর মান পেয়েছি তাই আমরা লিখতে পারি পি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। পি এর মান 3 নং এ বসিয়ে পাই। বসাই, এটা লিখতে পারি বসাই। তো 3 নং সমীকরণটা কি ছিল? তাহলে 3 নং সমীকরণটা যদি আমরা বসাতে যাই, 3 নং সমীকরণটা আমাদের এটাই ছিল। যদি আমরা একটু দেখি আমাদের জন্য খুব উপকার হবে। হ্যাঁ, এই 3 নং সমীকরণ ছিল আমাদের এটা। তো এটা আমরা একটু দেখে লিখি, তখন আমরা মানটা বসালে আমাদের জন্য সুবিধা হবে। Sn is equal to n divided by 2 a plus phi। তো এখানে আমাদের এই যে মানটা আছে সেই মানটা আমরা এখন রেখে দেব, যাতে আমরা বুঝতে পারি। বা এ যা আছে তা প্লাস যা আছে তা এই পি এর জায়গায় এই পি এর মানটা আমরা দেখে বসাবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অর্থাৎ এটা আমরা কিন্তু পি এর জায়গায় বসাতে পারি। তখন আমাদের যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তখন আমাদের আর একটু ভালো হয়, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব তারপরে। তাহলে আমাদের কি পাচ্ছি, এই মানটা অর্থাৎ পি এর জায়গায় মানটা বসাবো। এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটটা দিলে বেশি ভালো হয়, যেহেতু প্রথম ব্র্যাকেট আমাদের ব্যবহার হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো দেখো এখানে আমাদের সুতরাং দিয়ে আমাদের সূত্রটা যদি তৈরি করে দেই আমাদের জন্য সুবিধা হবে। সুতরাং এস এন ইজ ইকাল টু এন ডিভাইডেড বাই 2 এ প্লাসের এ প্লাসের 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ হিসেবে আমরা কিন্তু দেখাতে পারি। এটা হচ্ছে আমাদের সমষ্টির ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু আমাদের প্রমাণিত হয়। তো এখন আমরা করতে পারি কোন সমান্তর ধারার প্রথম পদ এ, একটু ভালো করে দেখো, অর্থাৎ যে কোনো বা কোনো সমান্তর ধারার প্রথম পদ এ শেষ পদ পি এবং পদ সংখ্যা n জানা থাকলে জানা থাকলে 3 নং সমীকরণ, অর্থাৎ 3 নং সমীকরণ যেটা লিখেছি, এই 3 নং সমীকরণ দিয়ে আমি যেটা লিখে দিয়েছিলাম আগে, সেটা জানা থাকলে 3 নং সমীকরণ সূত্রের সাহায্যে, অর্থাৎ 3 নং সমীকরণের সূত্রের সাহায্যে ধারাটির সমষ্টি নির্ণয় করা যায়। 3 নং সমীকরণের সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে ধারাটি নির্ণয় করা যায়। আশা করি তোমরা এটা এতটুকু বুঝতে পেরেছ। তারপর আমরা 4 নং সমীকরণের 4 নং সূত্রটা ব্যাখ্যা দেখাবো, অর্থাৎ যেটা 4 নং সমীকরণ, এটার ব্যাখ্যা দিতে গেলে আমাদের জন্য একটু লিখতে হবে
কিন্তু এখন এটা হচ্ছে 1 নং সমীকরণ, 3 নং সমীকরণের ব্যাখ্যা, আর এটা হচ্ছে 4 নং সমীকরণের ব্যাখ্যা। কিভাবে আমরা কোন কোন পদগুলো থাকলে অবশ্যই সূত্রগুলো ব্যবহার করতে হবে এবং করা যায় সেটা। তাহলে লিখতে পারি প্রথম পদ এ, প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তরকে আমরা সমান্তর দ্বারের ক্ষেত্রে ডি বলি, এবং পদ সংখ্যা এন, এবং পদ সংখ্যা এন জানা থাকলে, এগুলো যদি আমাদের জানা থাকে তখন 4 নং সূত্রের সাহায্যে ধারাটির সমষ্টি নির্ণয় করা যায়। থাকলে 4 নং সূত্রের সাহায্যে ধারাটির নির্ণয় করা যায়, বা ধারাটির সমষ্টি, এখানে যেরকম সমষ্টি, অর্থাৎ ধারাটির সাহায্যে এটা ধারাটির সমষ্টি নির্ণয় করা যাবে। সাহায্যে এখানে লিখতে হবে ধারাটির সমষ্টি। সমষ্টি লেখাটা উচিত, যেহেতু সমষ্টির দরকার। সমষ্টি নির্ণয় করা যায়। ধারাটির সমষ্টি নির্ণয় করা যায়। তো এখানে ধারাটির নির্ণয় করা যায়। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝবে। তো এই জিনিসগুলো বেসিক জিনিস, তো এগুলো সাধারণত সূত্রের ব্যাখ্যা এবং কোন কোন পদগুলো থাকলে কোন কোন সূত্রটা ব্যবহার করতে হবে। তো এখনও আমরা অঙ্কের মধ্যে প্রবেশ করি নাই। অঙ্কের মধ্যে প্রবেশ করলে আশা করি তোমরা সবগুলো অঙ্ক ভালো করে বুঝবা এবং সূত্রগুলোর ব্যবহার দেখবা। তো আজকে এই পর্যন্ত। তো সূত্রগুলো যদি বুঝে থাকো অবশ্যই ধন্যবাদ। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। তোমাদের প্রয়োজনে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবা। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।